ঘুঘু দেখছ মনু, ঘুঘুর ফাঁদ দেখনি। এবার বুঝবা স্বজন হারানোর কষ্ট কাকে বলে। গাজায়ে ইসরায়েলি বাহিনীর নাজেহাল অবস্থা। আসসালামু আলাইকুম, বিশ্বদৃষ্টি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একটি খবর নিয়ে এসেছি যা শুনে অনেকের মুখেই হাসি ফুটবে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আবারও নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন। উত্তর গাজার বেইত হানুনে ইসরায়েলি বাহিনীর অবস্থা রীতিমতো শোচনীয়। ভাবুন দেখি, রাস্তার পাশে পুঁতে রাখা একটা ছোট্ট বোমার কি শক্তি। সোমবার ৭ জুলাই রাতে সেই বোমার আঘাতে ৫ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন, আর আহত হয়েছেন আরও ১৪ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা নাকি আশঙ্কাজনক। তার মানে ওই দুইটাও শেষ। খবরটা দিয়েছে খোদ ইসরায়েলের নিজস্ব সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। নিহতদের মধ্যে ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট মেয়ার শিমন আমার এবং সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচের নাম প্রকাশ করা হয়েছে। তারা দুজনেই জেরুসালেমের বাসিন্দা এবং কফির ব্রিগেডের নেৎজা ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। বাকিদের নাম পরে জানানো হবে। মনে হচ্ছে নামগুলো জোগাড় করতে আইডিএফের বেশ বেগ পেতে হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে এই সৈন্যরা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিল, কোনো গাড়িতেও ছিল না। রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময়ই রাস্তার পাশে পুঁতে রাখা সেই ছোট্ট বোমার আঘাতে তারা আহত হন। এরপরে যখন তাদের উদ্ধারের চেষ্টা চলছিল তখন নাকি গোলাগুলিও হয়েছে। বোঝাই যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা কতটা প্রস্তুত ছিল। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ইসরায়েলি সামরিক বাহিনী দম্ভ করে বলেছিল অভিযানের আগে নাকি এলাকাটিতে বিমান হামলা চালানো হয়েছিল, কিন্তু তারপরেও এমন পাল্টা হামলার শিকার হতে হলো। বিমান হামলার পরেও যদি এমন হয় তাহলে তাদের নিরাপত্তা ব্যবস্থার আসল অবস্থাটা কি সেটা সহজেই বোঝা যায়। এই নেৎজা ইয়েহুদা সৈন্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে এবং বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে মিলে অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করার মিশনে নেমেছিল। কিন্তু মনে হচ্ছে তারাই বরং নাজেহাল হয়ে গেল। এই ঘটনা এটাই প্রমাণ করে যে ফিলিস্তিনের প্রতিরোধ শক্তিকে দুর্বল ভাবা ইসরায়েলের জন্য বড় ভুল। আজকের মতো এই পর্যন্তই। বিশ্বদৃষ্টি চ্যানেলের সাথে থাকুন আরও এমন সব খবরের জন্য। আল্লাহ হাফেজ।